বন্ধুরা, আজকের আমরা অঙ্কের ক্লাসের লসাগু গসাগু অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট কোশ্চিন করব। যেই কোশ্চিনগুলো তোমাদের বারবার কিন্তু তোমাদের চাকরি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে। প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চিন কী আছে আমাদের এখানে? কি দুটি সংখ্যার গসাগু ৯, সংখ্যা দুটির লসাগু ২৭০, একটি সংখ্যা ৫৪ হলে আমাদের অপরটি কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, অনেকবার এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। শুধু এখানে তোমাদের এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে এখানে শুধু চেঞ্জেস করা হবে, আদার্স কোনো কিছু চেঞ্জেস থাকে না এই কোশ্চিনটাতে। তো আমাদের কি আছে এখানে? গসাগু HCF ৯, লসাগু LCM জাতীয় আছে আমাদের ২৭০। তো আমাদের একটা ফর্মুলা আছে, সেটা কি? আমাদের লসাগু ইন্টু গসাগু, এটা হয়ে থাকে সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি 9 ইন্টু 270, এটা লসাগু ইন্টু গসাগু এবং এটাই কি আমাদের সংখ্যা দুটির গুণফল। এবার এখানে একটি সংখ্যা 54, তাহলে অপর সংখ্যাটা কত? তাহলে এ এবং বি এর মধ্যে থেকে বি এর ভ্যালু এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 54, তাহলে অপর সংখ্যাটা কীভাবে বের করবো? আমরা বি দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমাদের বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে কাটাকাটি করো, 27 দিয়ে একবারই কাটলে এটা 10, 27 দুগুণ আমাদের কি 54 এখানে। তাহলে 2 দিয়ে কাটলে এটা কত? 5, তাহলে 5 লং কত? 45, তাহলে অপর সংখ্যাটা কত আমাদের? 45। উত্তর বন্ধুরা অপশান বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি রাশির লসাগু তাদের গসাগুর 27 গুণ, গসাগু ও লসাগুর সমষ্টি 84, যদি একটি সংখ্যা 3 হয় তবে অপরটি কত সেটি নির্ণয় করতে হবে। আগের কোশ্চিনটার মতোই, শুধু এখানে একটু ল্যাঙ্গুয়েজ বাড়িয়ে দিয়েছে। তো কিভাবে করব আমরা? এখানে দুটি রাশির লসাগু গসাগুর 27 গুণ, তাহলে এখানে আমি গসাগুটাকে ধরছি এক্স, তাহলে লসাগুটা কি এসে যাবে? তার 27 গুণ মানে 27x। ঠিক আছে, এইবার এখানে কোশ্চিনে বলা হয়েছে যে তার গসাগু ও লসাগুর সমষ্টি আমাদের কি 84, মানে এই দুটোর সমষ্টি মানে এক্স প্লাস 27x মানে 28x, এর সমষ্টিটা কত? 84। ঠিক আছে, এখান থেকে এক্সের ভ্যালুটা আমরা বের করে নিতে পারবো, সেটা কত চলে আসবে? 3, এক্সের ভ্যালুটা এসে যাবে 3। তাহলে 3-এর মান যদি আমরা বসিয়ে দিই, এই যে HCF এটা বেরিয়ে আসবে 3, LCM এটা বেরিয়ে আসবে আমাদের 27 ইন্টু 3 মানে 81। এবার দেখো, এবার কিন্তু তোমাদের কাছে ইজি হয়ে গিয়েছে আগের কোশ্চিনটার মতন। আগের কোশ্চিনটার মতো কি গসাগু দিয়ে দিয়েছে 3, লসাগু দিয়েছে 81, একটি সংখ্যা 3, তাহলে অপরটি কত আমাদের? 3 ইন্টু 81, লসাগু ইন্টু গসাগু ডিভাইড বাই, বা লসাগু ইন্টু গসাগু মানে কি আমাদের সংখ্যা দুটির গুণফল, ডিভাইড বাই আমাদের একটি সংখ্যা সেটি কি 3, কাটো 81 অপর সংখ্যাটি। উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু 3, লসাগু 286, সংখ্যা দুটি প্রতিটি 13-র বড় সংখ্যা কোনটি সেটি নির্ণয় করতে হবে। তো সংখ্যা দুটি প্রতিটি কি বলেছে? 13-র বড় বলেছে, তাহলে বড় সংখ্যা কোনটি? তো এখানে আমরা যে সম্ভাব্য জোড় যে হয়ে থাকে সেই সম্ভাব্য জোড়কে অ্যাপ্লাই করে আমরা এটার অ্যান্সার বের করব। সেটা কিভাবে করতে হয় দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যদি দিয়ে দেয় তখন আমরা কি করব? এখানে যে লসাগু ইন্টু গসাগু লিখে নেব। লসাগু ইন্টু গসাগু মানে কি? লসাগু ইন্টু গসাগু এটাই অ্যাকচুয়ালি কি আমাদের সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল আমাদের যদি সম্ভাব্য জোড় নির্ণয় করতে হয়, তাহলে সংখ্যা দুটির গুণফল যদি উপরে থাকে ডিভাইড বাই কি হয়ে যাবে? গসাগুর স্কোয়ার। এটা মাথায় রাখবে, সংখ্যা দুটির গুণফল বাই গসাগুর স্কোয়ার। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে কি আমাদের 13 ইন্টু 286 ডিভাইড বাই গসাগুর স্কোয়ার। গসাগুর স্কোয়ার মানে কি 13-র স্কোয়ার, তো স্কোয়ার না করে আমি দুবার 13 লিখে দিলাম। এই 13 কাটলো, এই 13 দিয়ে যদি এটাকে কাটি 13 দুগুণে 26, 13 দুগুণে 26 আসলো কি আমাদের 22। এই যে 22টা যেটা আসলো, এই 22টা কি বলতো? সংখ্যা দুটির অনুপাতের গুণফল। সংখ্যা দুটির অনুপাতের গুণফল হয়ে থাকে এই 22টা। এই 22টাকে আমাদের কি
এটা কি আমাদের গুণ আকারে নিয়েছি, গুণফলের কোশ্চিন। যদি সমষ্টির হয়ে থাকে তাহলে কি সমষ্টি বাই গসাগু হয়ে থাকে, সমষ্টি বাই গসাগু হয়ে থাকে। এবং যদি আমাদের গুণফল আকারে থাকে তাহলে সংখ্যা দুটির গুণফল ডিভাইড বাই গসাগু স্কোয়ার হয়ে থাকে। তো এইখানে আমাদের কি এসে যাবে, এটা 1/22 আকারে ভাঙাতে পারি, বা বলতে পারি সংখ্যা দুটির অনুপাত 1:22। অথবা আমরা বলতে পারি এটাকে 22কে ভাঙাতে পারি কীভাবে, 2×11, মানে বলতে পারি সংখ্যা দুটির অনুপাত 2:11। আর কোনোভাবে ভাঙাতে পারি কি, আর কোনোভাবে আমরা ভাঙাতে পারি না। এইবার এই দুটোর মধ্যে আমাদের বলা হয়েছে যে সংখ্যা দুটির প্রতিটি 13-র বড়। তো সংখ্যা দুটি প্রতিটি যদি 13-র বড় হয় তাহলে পসিবিলিটি আমাদের এই দুটো পসিবিলিটি। তার মানে কি এখানে আমরা 13 দিয়ে গুণ করব, এখানে 13 দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে যদি 1-এর সঙ্গে আমি 13 গুণ করি তাহলে এটা কি আসবে, একটা 13 আসবে। এই 13টা কি 13-র বড়? জি না, এই 13টা 13-র বড় নয়। তাহলে এই সম্ভাব্য এখানে সম্ভাব্য জোড় কটা আসলো আমাদের দুটো। কিন্তু এখানে যদি এই কোশ্চেনের সম্ভাব্য জোড় নির্ণয় করতে বলা হতো তাহলে আমাদের দুটো উত্তর হয়ে যেত, 2 উত্তর হয়ে যেত। কিন্তু এখানে আমাদের সম্ভাব্য জোড় বলেনি, বলেছে বড় সংখ্যা কোনটি, যেটা কিনা 13-র বড়। তো 13-র বড় হলে আমরা এই সম্ভাব্য জোড়টাকে নেব, এই পসিবিলিটিটাকে নেব আমরা, 2:11। তো এখানে 13 দিয়ে গুণ করলে এটা কত আসবে, 26, আর এটা কত আসবে 143। এবার দুটোই দেখো 13-র বড়। দেখতে পাচ্ছি যে 13-র বড় হলে বড় সংখ্যা কোনটি, বড় সংখ্যা 143 উত্তর আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন, 3, 4, 5, 6 এবং 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এদের কি নিতে হবে, আমাদের ডাইরেক্ট এদের লসাগুকে নিয়ে নেব, যে 3, 4, 5, 6, 8 এদের দ্বারা ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যা মানে কি, যেই সংখ্যা দিয়ে সবগুলোকে এগুলো দিয়ে ভাগ করা যাবে। সিম্পল যদি না করতে পারো এভাবেও করবে, যে সবথেকে ছোট সংখ্যা যেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে, 6 দিয়ে, 8 দিয়ে। তো এখানকার মধ্যে সবথেকে ছোট কে আছে, 120। এবার 120কে চেক করে দেখো, 3 দিয়ে ভাগ যাচ্ছে কি, যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যাচ্ছে। তাহলে উত্তর এটাই। এইভাবেও সময় বাঁচিয়ে তোমরা নিজের বুদ্ধিকে খাটিয়ে অনেক কোশ্চেনের উত্তর তাড়াতাড়ি করতে পারবে। তো এগুলোর জন্য প্র্যাকটিস কিন্তু প্রয়োজন, খুব বেশি কিন্তু প্র্যাকটিস দরকার। এবার বেসিক কি আমাদের কি নিতে লাগবে, 3, 4, 5, 6, 8-এর লসাগু নিতে হবে। তাহলে কত দিয়ে দেবো, 2 দিয়ে, 3, 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে, 3, 2 একে 2, 5, 3, 2, কত 3 দিয়ে, 1, 1, 5, 1, 2, তাহলে 5 দুগুণে 10, 3 10-এ 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। এই আমাদের 120 বেরিয়ে চলে আসলো, উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে এখানে এক কাজ করতে পারো, ভাগ করতে পারো সবগুলোকে, এক এক করে ভাগ করে দেখতে পারো কোনটাতে দেখো যে থাকছে। কিংবা আমরা এখানে এতে চাপবো, দেখবো যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তো 3 অঙ্কের প্রথমত আমরা বৃহত্তম সংখ্যা ধরবো 999, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দ্বারা ভাগ করলে, 10, 12, 15 দিয়ে ভাগ করা মানে কি, এদের লসাগু দিয়ে ভাগ করা। 10, 12, 15 লসাগু আবার কি, এদের লসাগু 60। এবার এখানে কি 60 একে 60 আসলো 39, এদিকে 9, তাহলে 6 6 36, 360 আসলো 39। এই যে এখানে কি বলা হয়েছে যে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তো 60 দিয়ে প্রথমত আমরা দেখব যে এক্স্যাক্টলি কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে, 999, এখান থেকে 39 মাইনাস হয়ে যাবে 069, 960। 960 সেই সংখ্যাটা আসলো যেই সংখ্যাটা 10 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এটা নর্মালি ভাগ যাবে। যদি এখানে এই পর্যন্ত কোশ্চেনটা যদি থাকতো তাহলে আমাদের 960 উত্তর হতো। কিন্তু এখানে বলা হয়েছে যে প্রতি ক্ষেত্রে আবার 4 ভাগশেষ থাকবে। তো প্রতি ক্ষেত্রে ভাগশেষ 4 রাখতে হলে আমাদের এর সঙ্গে একটা 4 যোগ করে দিতে হবে, কারণ এখানে 960 থাকলে তো এক্স্যাক্টলি ভাগ হয়ে যাবে, কিন্তু আমাদের এক্স্যাক্টলি ভাগ হলে হবে না, 4 আবার অবশিষ্ট থাকতে হবে। তো 4 অবশিষ্ট কখন থাকবে, যদি আরও এক্সট্রা কোনো 4 থাকে সেখানে।
তো এক্সট্রা 4 সেটা কী করে দেবো, যোগ করে দেবো, তাহলে আসবে 964। 964 বন্ধুরা উত্তর হবে অপশান। নেক্সট কোশ্চেন, 300 ও 700 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 3, 2, 7 দ্বারা বিভাজ্য? 300 এবং আমাদের আসে 700 এর মিডিলে কতগুলি সংখ্যা যেগুলো আছে 3 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 3 দিয়ে 7 দ্বারা বিভাজ্য হবে। তো 2 দিয়ে 3 দিয়ে 7 দিয়ে বিভাজ্য মানে এদের লসাগু দিয়ে বিভাজ্য, তাহলে এদের লসাগুটা কত আসবে? 3 2 6, 6 7 42, মানে 42 দিয়ে ভাগ যাবে। তো আমরা কি করব, এখানে আমাদের মিডিল থেকে নির্ণয় করতে বলা হয়েছে, মানে 300 থেকে 700-র মধ্যে। তাহলে আমি প্রথমত বের করে নেব 1 থেকে 700 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো আমাদের 42 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে সেটা করার জন্য কি করব, শুধু লাস্টের যে 700টা আছে এই 700কে 42 দিয়ে ভাগ করব। ভাগ করে দেখব যে এক্স্যাক্টলি কত টাইমস ভাগ যাচ্ছে। করলে আমাদের এখানে কি 7 6 7 42, 7 দিয়ে 6 7 42, 7 দিয়ে কাটলে আমাদের 100, 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 6 কে 6 40, 6 6 36, 16 টাইমস, 16 বার যেটা আছে এক্স্যাক্টলি ভাগ যাচ্ছে। তাহলে আমি বলতে পারি 1 থেকে 700 পর্যন্ত, 1 থেকে 700 পর্যন্ত 2 3 7 দ্বারা বিভাজ্য টোটাল সংখ্যা হলো গিয়ে 16টা। ঠিক আছে, এবার আবার কি নিচ্ছি আমি, 1 থেকে 300 পর্যন্ত কতগুলো সংখ্যাকে যেটা আছে আমরা 2 3 7 দ্বারা ভাগ করতে পারবো। সেটা করার জন্য কি করতে হবে, এখানেও যেটা আছে আমরা কি লাস্টের 300 নাম্বারটাকে নিয়ে নাও, ডিভাইড করে দাও 42 দিয়ে। এবার এক্স্যাক্টলি দেখো কত টাইমস যাচ্ছে, 6 দিয়ে কাটলে 6 7 42, 6 দিয়ে কাটলে 5 6 30 50। ঠিক আছে, এবার 7 7 49, 7 7 49 এক্স্যাক্টলি কতবার ভাগ যাচ্ছে সেটা শুধু আমরা দেখব। 7 7 49, তাহলে এটা ইজিক্যালস টু কি আমাদের, এটা ইজিক্যালস টু 7। এবার 1 থেকে 700 পর্যন্ত 16টা যেটা আছে সংখ্যা আছে, এবং 1 থেকে 300 পর্যন্ত 7টা সংখ্যা আছে। এবার আমাদের মিডিলেরটা বের করতে বলা হয়েছে 300 থেকে 700-র মধ্যে। তাহলে কি করব আমরা এখানে, 1 থেকে 700-র মধ্যে থেকে 1 থেকে 300টাকে বাদ দিয়ে দেবো, তাহলে মিডিলেরটা বেরিয়ে যাবে আমাদের 300 থেকে 700-র মধ্যে কতগুলো সংখ্যা আছে। তাহলে এখানে এটা বাদ দাও, কত আসবে আমাদের 9। এই 9 এখানে উত্তর, যে 300 থেকে 700-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো আমাদের 2 3 7 দ্বারা বিভাজ্য হবে। 9টি সংখ্যা আছে যারা 2 3 7 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, 3টি ঘন্টা 9 12 15 মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো সিম্পলি এদের কি নিয়ে নেব আমরা, লসাগু নিয়ে নেব। 9 12 15, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, আর যাবে না। তাহলে 4 5 20, 3 20 60, 60 ইন্টু 3 6 3 6 18, 180 মিনিট। 180 মিনিট পরে তারা আবার একসঙ্গে বাজবে। তো 180 মিনিট মানে কি, 180 মিনিট মানে 3 ঘন্টা। 3 ঘন্টা পর যেটা আছে তারা আবার একসঙ্গে বাজবে। তোর অপশন ডি। নেক্সট কোশ্চেন, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম একটি সংখ্যাকে 4 5 6 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 3 4 5 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। কিভাবে করব আমরা, এখানে জাস্ট একটু এক্সট্রা বাড়িয়ে দিয়েছে যে সংখ্যাটিকে আবার 9 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। সাধারণত এটা আমাদের কি থাকে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা ভাগ করলে যেটা আছে ভাগশেষ যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে, এই পর্যন্ত কোশ্চেন থাকে। তো এখানে একটু এক্সট্রা বাড়িয়ে দিয়েছে। তো দেখো 4 অঙ্কের প্রথমত বৃহত্তম সংখ্যাটা কি, 9 9 9 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, এটাকে যেটা 4 5 6 7 দ্বারা ভাগ করলে, 4 5 6 7 দ্বারা ভাগ করা মানে কি এদের লসাগু দিয়ে ভাগ করা। তো এদের লসাগুটা কত আসবে আমাদের, 4 5 6 7, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 5 3 দুগুণে 6 7, 5 দুগুণে 10, 3 7 21, 210, 210 ইন্টু 2 মানে 420, এই 420। আচ্ছা
টু টাইমস দিলে আসবে আমাদের এখানে 840 91 আচ্ছা 9519। এবার কত দিয়ে দেবো? 3 দিয়ে দাও, 3 4 1200। তাহলে 3 কুড়ি 60 আর 12 মাইনাস করো 933। তো এবার কী করবো? এইটা থেকে এইটা আমরা মাইনাস করব। এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে কী আসবে আমাদের? 9999 এখানে 339, তাহলে আসবে 9660। তো 9660 যেটা আসলো, এটা আসলো আমাদের কি? এটা আসলো আমাদের সেই সংখ্যাটা, যেই সংখ্যাটা আমাদের কি 4 5 6 7 দ্বারা এক্স্যাক্টলি ভাগ যাবে। কিন্তু আমাদের এখানে এই পর্যন্ত চাওয়া হয়নি। এখানে চাওয়া হয়েছিল কি আমাদের, যে এত দ্বারা ভাগ করলে যেটা যে 2 3 4 5 এগুলো অবশিষ্ট থাকবে। এবার এরকম যদি অবশিষ্ট থাকে তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স কি আছে? সেম দেখো, এদের মধ্যে ডিফারেন্স 2, এই দুটোর মধ্যে ডিফারেন্স 2, এই দুটোর মধ্যে ডিফারেন্স 2, এই দুটোর মধ্যে ডিফারেন্স 2। এরকম ডিফারেন্স যদি 2 হয়ে থাকে সেম, তো সেটা আমরা মাইনাস করে দিই। তাহলে -2 করে দেবো, তাহলে এটা এসে যাবে আমাদের 9658। মানে এখানে 9658 এটা হয়ে যেত আমাদের কি উত্তর হয়ে যেত, যদি আমাদের এই লেজুরটা এখানে যুক্ত করা না থাকতো। সংখ্যাটি 9 দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগশেষ থাকবে, যদি না থাকতো তাহলে সিম্পল এই পর্যন্ত যদি থাকে তাহলে এটাই আমাদের কি উত্তর। এবার আমাদের এখানে বলা হয়েছে যে সংখ্যাটাকে আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে। চলে এখানে 9658, এটা মনে রাখো, ফ্রেশ করে নিচ্ছি। 9658 এটাকে বলা হয়েছে যদি 9 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে। তো 9 দিয়ে করো, 9 10 90, 65, 7 লং 63, 28, 3 লং 27, অবশিষ্ট থাকলে কত? 1 এখানে অবশিষ্ট থাকবে। 1 বন্ধুরা উত্তর হবে আমাদের অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27, 30 দ্বারা ভাগ করলে যথাক্রমে 9 4, 9 24 এবং 27 ভাগশেষ থাকে। এবার এই কোশ্চেনটা আবার আগের কোশ্চেনটার মতোই, কিন্তু এখানে শুধু কিচ্ছু নেই, লেজুর জোড়া নেই। এখানে আর লেজুর জোড়া নেই, জাস্ট যেভাবে করলাম ওখানে ওই পর্যন্ত করলেই এটার উত্তর হয়ে গেল। শুধু এখানে কি আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 9 9 9 9 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 12 27 30 এর লসাগু দিয়ে ভাগ করতে হবে। এদের লসাগু হয়ে থাকে 540, এই নিয়ে নাও 540 এখানে। তাহলে একবার দেব 540, 9549 কত দিয়ে? 8 5 8 40, 8 দিয়ে দাও, 8 0 0, 32 2 হাতে 3, 43, 972। এবার এটা আমাদের এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে 9999 279, এটা মাইনাস করলে 0279। এর 9720টা যেটা আসলো এটা হলো সেই সংখ্যাটা যেটা 12 27 এবং 30 দ্বারা এক্স্যাক্টলি ভাগ যাবে। কিন্তু আমাদের ভাগ যাওয়ার পরে যথাক্রমে বলা হয়েছে এত 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 ভাগশেষ থাকবে। তখন দেখো এদের ডিফারেন্স কত? 3, এটার ডিফারেন্স 3, এটার ডিফারেন্স 3, সবসময় সেমই থাকবে। তো এই যে 3, এই 3টাকে আমরা জাস্ট এখান থেকে শুধু মাইনাস করে দেবো। যখনই প্রতি ক্ষেত্রে থাকবে, প্রতি ক্ষেত্রের বেলা আমাদের কি হবে? যোগ হবে। এটি মাথায় রাখবে, প্রতির ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে, 7 অবশিষ্ট থাকবে, এরকম যদি থাকে তখন আমাদের যোগ হবে। এবং যদি এইভাবে থাকে তাহলে আমাদের কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 9717, এই 9717 উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 72, সংখ্যা দুটির সমষ্টি আমাদের 60 হলে তাদের মধ্যে একটি হলো। তো তাদের মধ্যে যে কোনো একটা আমাদের নির্ণয় করতে হবে। তো কীভাবে করব? গসাগু মানে এইচসিএফ ইন্টু লসাগু মানে এলসিএম, এটা ইজিক্যালস টু দেওয়া আছে 12 × 72। এবার আমাদের সংখ্যা দুটির সমষ্টি মানে a + b দেওয়া আছে 60। এখান থেকে কিভাবে এগোবে?
আমরা জানি লসাগু ইন্টু গসাগু হয়ে থাকে সংখ্যা দুটির গুণফল। তাহলে এটাকে আমি এইভাবে না লিখে লিখতে পারি এ ইন্টু বি। এ ইন্টু বি 12 × 72, এ প্লাস বি 60। তাহলে এখানে কি করবে, যেভাবে হোক এ মাইনাস বি বের করতে পারো। এ মাইনাস বি বের করে নিয়ে যেটা যে এখানে কি দুটো ইকুয়েশন সলভ করলেই আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। তো এইভাবে করতে গেলে অনেক সময় নষ্ট হবে, তো আমরা এইভাবে করব না, একটু বুদ্ধি খাটাবো, একটু বুদ্ধি খাটিয়ে করব, যাতে তোমাদের অ্যান্সারটাও সঠিক হবে এবং তাড়াতাড়িও হবে, সময়টাও তোমাদের বেঁচে যাবে। কি আমাদের সংখ্যা দুটির গুণফল এটা আর যোগফল এটা, মানে সংখ্যা দুটির যোগফল আমাদের কি হতে হবে, 60 হতে হবে। তো এখানে যদি যোগফল 60 হতে হয়, তাহলে আমি এখানে একটু দেখো করছি কি, এই যে 72টা যেটা আছে এখানে 12 × 72টাকে আমি 2 × 36 লিখতে পারি না, 36 × 72, বা এটাকে আমি 24 × 36 লিখতে পারি না। দেখো 12 × 24 × 36। তো এইবার দেখো এখানে এই যে এই দুটোর যোগফল কত আমাদের, এই যে দেখো 60। একটি সংখ্যা যদি আমি 24 বলি, অপরটিকে যদি আমি 36 বলি, তাহলে এখানে কি দুটোর যোগফল কত আমাদের 60। এই হয়ে গিয়েছে দুটি সংখ্যার মধ্যে একটি কি 24, একটি 36। তো এদের মধ্যে একটি হলো কি, একটি হলো এই যে এখানে 24 আছে অপশানে, 24 বন্ধুরা উত্তর। কিংবা এইভাবেও তোমরা এখানে ভাবতে পারো যে আমরা গুণফল আকারে যদি হয়ে থাকে একটি সংখ্যা, কারণ এখানে দুটি সংখ্যার গুণফলের আমাদের উত্তরটা আসবে কত, গুণফলের উত্তরটা আসবে আমাদের এরকম, গুণফলটা এরকম, যদি একটি 12 যদি ধরি একটি, তাহলে অপরটিকে আমাদের কি ধরতে হবে, 72 ধরতে হবে। 12 ধরলে অপরটিকে কি ধরতে হবে, আমাদের 72 ধরতে হবে। তাহলে দুটোর সমষ্টি কি 60 তো আসছে না। তো অপশান বিতে যেরকম আছে কি 60 আছে, এগুলো অপশান চেক করে করেও কিন্তু করতে লাগে, তাই এতে তো আমাদের সময় বাঁচবে। 60 আছে, যদি 60 ধরি তাহলে এখান থেকে আমাদেরকে 5 নিয়ে আসতে, 12 এখানে 5 × 60 করতে হবে, তো 5 তো আনা সম্ভব নয় 72 থেকে, তাহলে এটা তো আমাদের সম্ভব নয়। এবার যদি 72 ধরি, একটিকে যদি 72 ধরি, তাহলে অপরটিকে আমাদের কি ধরতে হবে, 12 ধরতেই হবে, তাছাড়া উপায় নেই কোনো। তাহলে 12 ধরলে এই দুটোর সমষ্টি কি আসছে আমাদের, যদি অন্তর বলতো তাও নয় হতো, যদি অন্তর থাকতো তাহলে হতো, কিন্তু সমষ্টি তো আমাদের আসছে না, তো এটাও হবে না। তাহলে আমাদের অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হবে। আসলে বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন, তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কি আছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর আচ্ছা আমাদের কি 14, ছোট সংখ্যাটি কত, একদম আগের কোশ্চেন, এই যে গুণফল 32, a মাইনাস বি 14, a মাইনাস বি এখানে কি 14। এবার এখান থেকে তোমরা বলো যে ছোট সংখ্যাটা এ বি বের করো, আগে প্রথমত এ এবং বি নির্ণয় করো, নির্ণয় করে বলো যে কোনটা ছোট, যে ছোট সংখ্যাটা সেটা কত হচ্ছে, একদম আগের ভাবে করবে। এর আগের কোশ্চেনটা যেভাবে করলাম ঠিক সেভাবে, এটা গুণফল আকারে আছে, এটাকে গুণফল আকারে ভাঙিয়ে নাও, একদম ইজিলি অ্যান্সার বের করে নিতে পারবে। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।